ইসলামী এবং জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত একটি দ্বীনী এবং আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রহমতুল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসা। এটা কোন শ্রেণী তোমাদের? প্রথম শ্রেণী, মানে কি বলা হয়, প্রথম জামাত বলা হয়, তাই না? তো আজ আমরা চলে এসেছি তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্লাহ গ্রামে রহমতুল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসার মধ্যে ইসলামী এবং জেনারেল শিক্ষার অপূর্ব সমন্বয়ে পরিচালিত এবং দ্বীনী এবং একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান রহমতুল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসা। আমাদের এই মাদ্রাসা স্থাপিত হয় 2024 ডিসেম্বর ওই দিক। তো দর্শক, আপনারা শুনলেন যে 2024 সালের ডিসেম্বর মাসে এই মাদ্রাসাটি প্রতিষ্ঠিত করা হয়। দ্বিতীয় শ্রেণী, তার মানে হচ্ছে দ্বিতীয় জামাত, তাই না? আচ্ছা, কি পড়াশোনা কি করতেছেন দেখি একটু। আচ্ছা আচ্ছা, তাওহীদি ছড়া, তাই না? তাওহীদি ছড়া। আচ্ছা, তোমাদেরকে একটা আমি প্রশ্ন করি, উত্তর দিতে পারবে কি? যে মাদ্রাসা তোমরা পড়াশোনা করতেছো, এই মাদ্রাসার নাম কি কেউ বলতে পারবে? একজন একজন বলো তো দেখি, মাদ্রাসার নাম কি, সম্পূর্ণ নাম একটু দাঁড়ে বলো। রহমাতুল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসা। রহমাতুল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসা। রহমতুল্লাহ রওজাতুল উলুম উলুম মাদ্রাসা। আচ্ছা, এটা কোন গ্রামের মধ্যে অবস্থিত সেটা কি জানেন? কি তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্লাহ গ্রামে অবস্থিত, তাই না? তোমরা তো সকলেই শিশু না? সকলেই শিশু না? আচ্ছা, হুজুর আজকে কি কি শিখাইছে বলতে পারবে? বলো তো। সবাই মারহাবা বলো, বলো মারহাবা। আচ্ছা, তাতে কতগুলো স্টুডেন্ট এই মাদ্রাসা? আমাদের স্টুডেন্ট আপনার প্রায় 100 আপ হয়েছে। 100 প্লাস। 100 প্লাস হয়েছে। ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের এই ভাঙা মাসের বাকি যে আছে মধ্যে আরো প্রায় 150 কাছাকাছি যাবে। দর্শক, আপনারা শুনলেন যে এই 2024 সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত করা হয়েছে রহমতুল্লাহ রওজাতুল উলুম মাদ্রাসা। এটি তবকপুর ইউনিয়নের উত্তর সাদুল্লাহ গ্রামে অবস্থিত। আপনারা সকলে আসবেন, আপনার অভিভাবক যারা আছেন, এই এলাকাবাসী যারা এখানে আছে, তাদের বাচ্চা কাচ্চাদের সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার উদ্দেশ্যে এই মাদ্রাসা নির্মাণ। আমি আশা করব এই এলাকাবাসীর কাছে এরা যেন এই মাদ্রাসায় সার্বিক সহযোগিতা দানে এই মাদ্রাসাকে উন্নয়নের জন্য সহযোগিতা করে, ছাত্র দিয়ে, সন্তান দিয়ে তাদের লেখাপড়ার সুব্যবস্থার জন্য এই মাদ্রাসাকে উন্নত রাখার জন্য বা উন্নয়ন করার জন্য তারা প্রতিনিয়ত যেন চেষ্টা করে, এই কামনা করি আমাদের এলাকাবাসী করছি। সারা দেশের মানুষকে আমি ইসলামী শিক্ষার জন্য শিক্ষিত হওয়ার জন্য আহ্বান জানাই। এই দিন ছাড়া, দিনের ছাড়া, ইলম ছাড়া মানুষ সুশিক্ষিত লাভ করতে পারে না। জেনারেল শিক্ষায় দেখা যায় অনেকে সুশিক্ষিত আছে, কিন্তু অনেকে আবার দেখা যায় জেনারেল শিক্ষা অর্জন করে তারা সুশিক্ষা নামে একটা অন্ধ শিক্ষার মধ্যে পড়ে আছে। আমি আহ্বান করব, তারা যদি এই বাল্য বয়সে এই ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়, তার যেন পরবর্তীতে যখন তারা সুশিক্ষা বা অন্য কোনো উচ্চতর শিক্ষা, যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক বা জেনারেল শিক্ষায় হোক, তারা দীক্ষিত হয়, শেষ পর্যন্ত তারা দেখা যাবে যে তাদের বার্ধক্য জীবনে বা পৌর জীবনে তারা এই ইসলামী শিক্ষায় দীক্ষিত হয়ে তাদের ইমানকে মজবুত রাখার চেষ্টা করতে পারে। এই জন্য আমি সকল আমার আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য আমাদের এই মাদ্রাসা উন্নয়নের জন্য আমি সার্বিক সহযোগিতা সকলের কাছে কামনা করছি।